গত রবিবার একটা পিকনিকে গেছিলাম, তো সেই অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, ভালো লাগবে। আমি সুদীপ্তা চলে এসেছি সুদীপ ব্লগস থেকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। আর লাস্ট সানডে আমরা গেছিলাম হচ্ছে পিকনিকে। সৃজনচন্দ্র গ্রুপের অ্যাডমিন ছিলেন মিস্টার গৌরব বাসুর পরিচালনায় সুন্দর করে একটা দিন কাটিয়েছিলাম। এই পিকনিকের আয়োজন করেছিল দাদা, আর সব মেম্বার্সরা আমরা পার্টিসিপেট করেছিলাম। দেখো এখানে গঙ্গার পাড়ে চলে এসেছি, জেটির কাছে। বাগান বাড়িটা এই গঙ্গার পাড়েই ছিল, খুব সুন্দর। দেখো দেখলেই বুঝতে পারবে, পুরো উডেন স্টেয়ার্স দিয়ে উঠে গিয়ে দুদিক দিয়েই যাওয়া যাবে। আর বিশাল বড় হল ঘর, আর এত বড় জায়গা দেখো, মানে বড় বড় ঘর, বড় বড় জানলা, আর দেখো ঝুলন্ত বারান্দা, একদম বাগান বাড়ি যেরকম হয় ঠিক সেরকমই। আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকে দেখলাম মাঝখানে একটা বিশাল হল ঘর আছে। এখানে যারা এসছে তারা এখানে কুপন নিয়ে নিচ্ছিল, ব্রেকফাস্ট আর লাঞ্চের এখানে কুপন দিচ্ছিল। যেহেতু অনেক মেম্বার্স এখানে, তো মেনটেন করা মুশকিল হবে, সেই কারণেই কুপনের সিস্টেম করা হয়েছিল। এখানে দেখো বারান্দাটা কি সুন্দর, চারধার দিকে কীরকম সবুজ গাছপালায় ভর্তি, আর কি বড় বড় এখানে দরজা। আর এখানে দেখো তারপরে ব্রেকফাস্ট দেওয়া শুরু হয়ে গেছে, কড়াইশুঁটির কচুরি আর কাশ্মীরি আলুর দম, তার পাশে ছিল ফ্রেশ একদম সন্দেশ। তো দারুণ ব্যবস্থা ছিল ব্রেকফাস্টের। যা যা প্রথম দিকে এসে যা শুরু করে দিয়েছিল ব্রেকফাস্ট দেয়া, তো আমিও আমার প্লেট নিয়ে নিলাম, নিয়ে একদম জমিয়ে মাখামাখি করে মুখে দিয়ে দিলাম হচ্ছে কড়াইশুঁটির কচুরি। ও দারুণ ছিল স্বাদটা। দেখো সবাই এখানে বসে চেয়ারে একদম জমিয়ে স্টার্ট করে দিয়েছে ব্রেকফাস্ট করা। তার পরেই ছিল হচ্ছে কফি বা চা, যে যেটা খাবে। তো এখানে আমরা সবাই জমিয়ে খাওয়া দাওয়া করছিলাম ব্রেকফাস্ট। মায়ের সঙ্গে একটু ফটো তুলে নিলাম। আর তারপরে অজন্তা দি, দীপালি দি, এখানে সবাই সবার সাথে অল্প অল্প করে ফটো, সবার ফটো আমি শেয়ার করে দিই। গৌরবদার সাথেও একটা ফটো তুলে নিয়েছিলাম। আর এখানে দেখো আন্টি, দীপা দিদি, এখানে সবার সঙ্গেই অল্প অল্প করে ফটো তুলেছি, কিন্তু সবার ফটো দেওয়া সম্ভব হয়নি, ওই ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তো সেই কারণেই আমি দিতে পারলাম না। এখানে দেখো সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা ছিল, গান, এখানে গান চলছে এখানে। সেদিনকে কিন্তু একটা দারুণ দিন ছিল, পণ্ডিত উদয় শঙ্করের জন্মশতবার্ষিকী উপলক্ষে এখানে একটি নৃত্যানুষ্ঠানও হয়েছিল। পার্টিসিপেট করেছিল মানালি, দিদি, আমার মেয়েরা, অংশিতা, অনুষ্কা, আর বোধহয় শুভমও ছিল। হ্যাঁ, এরা সব ওই নৃত্যানুষ্ঠানে পার্টিসিপেট করেছিল। তো প্রোগ্রামটা দেখতে দেখতে আমরা এখানে জমিয়ে খাওয়া দাওয়া চলছে। তারপরেই চলে আসলো স্ন্যাক্সের মধ্যে ছিল ভেজ পকোড়া, চিকেন পকোড়া, তারপরে ছিল ক্রিসপি বেবি কর্ন আর ফিশ ফিঙ্গার। দারুণ ছিল স্ন্যাক্সগুলো। স্ন্যাক্স খাওয়ার পরে জেটিতে চলে গেলাম আবার ফটো স্যারের সাথে, তারপর শঙ্করদার সাথে, সবার সাথে বেশ ফটো জমিয়ে ফটোরও তুলে এখানে দিদির সাথে, মালির সাথে, আরও অনেকের সাথেই তুলেছিলাম। তো এখানে দেখো বাচ্চারাও ফিরে এসে ঘরের মধ্যে খুব মজা করছে, এক জায়গায় বসে গল্প আড্ডা করছে। আর এখানেও একটু নাচের পোস্ট দিয়ে ফটো তুলেছিল। তো সবটা আমি শেয়ার করতে পারিনি, বললামই যে ব্লগ বেশি বড় হয়ে গেলে ভালো লাগবে না। এখানে বাচ্চাদের জন্য গেমস ছিল, হিট দ্য উইকেট, এখানে বড়দের জন্য, ছেলেদের জন্য ছিল, মেয়েদের জন্য ছিল। যেটিতে আবার চলে এসে এখানে গেমস খেলে আবার বাড়িতে, বাগান বাড়িতে ফিরে যাওয়া হয়েছিল, কারণ ওখানে লাঞ্চের ব্যবস্থা ছিল। এখানে দেখো বসে পড়েছি লাঞ্চ করতে, গরম গরম ভাত, মুগ ডাল, তার সাথে ঝুরি আলু ভাজা, ও দারুণ ছিল। তারপরেই চলে আসলো একদম ফ্রেশ ফিশ ফ্রাইটাও দারুণ সুস্বাদু ছিল, দুর্দান্ত ছিল, পুরো ঠাসা ফিশে ভর্তি ছিল। এখানে ভেঙে নিয়ে একটু মুখে পুরে দিলাম, খেতে খেতে দেখো পেছনে একটু ভিডিও করে নিচ্ছিলাম। দিচ্ছা আমার পাশে বসেছিল, দিদি ওইদিকে বসেছিল, আর ভেতর ঘরে বোধহয় শুভমরা বসেছিল। তারপরে এখানে দেখো পাশে আমার হাজব্যান্ড ছিল। এখানে সবাই মোটামুটি যারা যারা মানে ব্যাচ ওয়াইজই বসা হয়েছিল, কারণ অনেক লোক তো, ব্যাচ ওয়াইজ না হলে খুব মানে প্রবলেম হতো, সে কারণে এখানে মাটন চলে এসছে। এবারে ছ্যাঁচড়াটাও খুব ভালো ছিল, পিহু এসছে আমাদের সাথে একটু গল্প করতে। তো সবার সাথেই খুব মজা করে খাওয়া দাওয়া করে গৌরবদার সাথে দেখা করে, মানালির সঙ্গে দেখা করে বেরিয়ে গেলাম, কারণ আমার মেয়েদের একটু টিউশন ছিল, সেই কারণেই তাড়াহুড়ো করেই বেরিয়ে গেলাম।
আর দিনটা দারুণ কেটেছিল, দারুণ জায়গা ছিল, দারুণ খাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল, দারুণ মজা করেছি, মাঝে হিন্দি গানের নাচও করেছি। সেই ভিডিও মানে আমি দিতে পারলাম না, ব্লগ বেশি বড় হয়ে যাবে সেই কারণে। তো এখানে দেখো খুব মজা করে দিনটা কাটিয়েছিলাম, আর ফটো দেখতেই পাচ্ছ, জমি আনন্দ করেছি। আবার যেন পরের বছর একসাথে দেখা করতে পারি সবাই মিলে। চলো টাটা বাই।